হ্যালো এভরিওয়ান। আমি একটা বই পড়ছিলাম, হাউ টু রিড এ বুক। ওখানে একটা বিষয় পড়ার সময় আমার খুব চোখে লাগলো এবং আমি চাইছি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আসলে আমরা অনেকে পড়ি, কিন্তু আসলে পড়ার মতো করে পড়ি না, এজন্য আমাদের কিছু মনেও থাকে না। তো এখানে যে টপিকটা নিয়ে পড়াশোনা করতেছিলাম, সেই টপিকটা আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে রিডিং অ্যাজ এ লার্নিং, দ্য ডিফারেন্স বিটুইন লার্নিং বাই ইনস্ট্রাকশন অ্যান্ড লার্নিং বাই ডিসকভারি। তো এটার ভিতরে একটা প্যারা আমার খুব চোখে পড়লো, সেটা হচ্ছে মিশেল ডে মন্টেইন নামে একজন ফিলোসফার ছিল, ফ্রেঞ্চে 1533-তে তার জন্ম। তো উনি আসলে দ্য হিউম্যান কন্ডিশন ইন পার্সোনাল ক্লেভার ম্যানার, এই টাইপের জিনিসটা হতো। হিউম্যান কন্ডিশন মানে তাদের ব্যবহার, আচার ব্যবহার, এগুলো নিয়ে গবেষণা ওনার। তো উনি একটা কথা বলছে, দ্য মন্টেইন স্পেক্স অফ অ্যান absidarian ignorance that precedes knowledge and a doctoral ignorance that comes after it. তো এটা মানে উনি বুঝিয়েছে যে আসলে এই বইতে যেটা ব্যাখ্যা করছে, যে কিছু মানুষ আছে তারা একেবারেই পড়াশোনা করতে পারে না, অ্যাবসিডেরিয়ান বলা হয়েছে। অ্যাবসিডেরিয়ান এটার অর্থ হচ্ছে হলো যে অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যালি অথবা ভেরি আর্লি, হোয়াট এভার ইউ ক্যান সে। এখানে অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যালি হবে, অর্থাৎ যারা এবিসি জানে না, এই অ্যালফাবেটগুলো জানে না, তাদের এক ধরনের ইগনোরেন্স। আর সেকেন্ড ইগনোরেন্সটা হচ্ছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে যে সেকেন্ড ইজ দ্য ইগনোরেন্স অফ দোজ হু হ্যাভ মিসরিড মেনি বুকস। এটা কিন্তু অনেকেই করে। সুতরাং তারা অনেক বই পড়ে, কিন্তু আসলে মানে কী পড়তেছে তারাও বুঝে না, জাস্ট পড়ে যেতেছে, পড়ার জন্য স্পিডি পড়ে যেতেছে, কিছুই বুঝতেছে না। তো এখানে আলেকজান্ডার পোপ তাদেরকে খুব সুন্দর একটা নাম দিয়েছে, এজ এ বুকফুল ব্লকহেডস, অর্থাৎ ইগনোরেন্টলি রিড। মানে মানে খুব সুন্দর করে এই জিনিসটা এখানে লেখা আছে। এবং আমি এটা পড়তে পড়তে আমার হুট করে মনে পড়লো যে আমি হয়তো বা অনেক সময় এই জিনিসটা করছি, যে একটা জিনিস আমি পড়তেছি স্পিডলি, কিন্তু কী পড়তেছি বুঝতেছি না, আর বুঝলেও উল্টাপাল্টা বুঝতেছি। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, পড়াশোনার সময় মনটা স্থির রাখা এবং কি পড়তেছেন সেটা বুঝে পড়া। সময় লাগুক, কোনো সমস্যা নেই। তো সেকেন্ড টাইপের ইগনোরেন্স না ইগনোরেন্টলি না হওয়াই ভালো। তো এখানে আরেক লাস্টে একটা কথা বলছে, দে আর অল সফ হোমার্স। হ্যাঁ, তো সফ হোমার্স সম্পর্কে আমি গুগলে সার্চ দিলাম, এটা হচ্ছে দ্য সেকেন্ড ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট, এখানে এটা সংজ্ঞা দিচ্ছে। বাট মেইনলি যেটা দিছে আর কি, যে তারা খুব ইগনোরেন্ট টাইপের আর কি। হ্যাঁ, মানে লোয়ার ক্লাসম্যান, ইগনোরেন্ট লোয়ার ক্লাসম্যান। তো এখানে খুব হার্শলি জিনিসটা উপস্থাপন করা হয়েছে, বাট ইটস ফর দ্য বেনিফিট অফ দ্য রিডার্স ইজ ওয়েল, বিকজ ইফ ইউ নো ইউর ল্যাকিংস দেন ইট উড বি ইজি ফর ইউ অ্যান্ড your effort to develop yourself from the present to the better position. সো আজকে এই পর্যন্তই থাক। আমি এই বইটা পড়তেছি আর আমি মুগ্ধ হচ্ছি আসলে। লেখক এখানে এখানে দুইজন লেখক এই বইটা লিখছে, একজন সাহায্য করছে, একজন লিখছে মর্টিমার জে এল্ডার অ্যান্ড চার্লস ভ্যান ডোরেন। তো এটা একটা খুব ফেমাস একটা বই। 1943-তে প্রথম এটা পাবলিশড হয়, তারপর এখানে আবার নতুন করে উনি কিছুটা এডিট করে জিনিসটা আবার আনছে আমাদের কাছে। তো ইটস এ ফ্যাবুলাস বুক, যাদের সময় আছে তারা পড়বেন, না হলে আমি ইনশাল্লাহ প্রতিদিন না হলেও কিছুদিন পর পর আপনাদের জিনিসগুলো জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।